হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে কোরাল রিফ। বেসিক্যালি আমাদের সিলেবাসে টাইপ অফ কোরাল রিফ এটাই রয়েছে, মানে কোরাল রিফের যে টাইপগুলো আছে সেইগুলোই আমাদের সিলেবাসে রয়েছে। তো টাইপ পড়ানোর আগে আজকে আমি একটু কোরাল রিফ সম্পর্কে একটা বেসিক ধারণা দেব, যে কোরাল রিফ কাকে বলে, এর সিগনিফিকেন্স, এর ফরমেশন। তো এই সম্পর্কে আজকে আমি একটু পড়াবো। নেক্সট ক্লাসে আমি এর টাইপগুলো সম্পর্কে পড়াবো। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তো শেষ অবধি ক্লাসটা দেখো, স্কিপ করো না, কেমন? তো কোরাল কাকে বলে? কোরাল মানে হচ্ছে প্রবাল, ঠিক? তো প্রবাল কি? প্রবাল হচ্ছে নিডারিয়া পর্বের অমেরুদণ্ডী প্রাণী। খুব নরম হয়, মানে নরম প্রাণী, এরা সফট হয়। এদের টেন্টিকেল থাকে। এরা হচ্ছে দল বেঁধে একসাথে বসবাস করে, সেই জন্য এদেরকে পলিপো বলা হয়। এদেরকে পলিপো বলা হয়। এরা একটা এক্সটার্নাল ক্যালসিয়াম কার্বনেটের স্কেলেটনকে সিক্রেট করে, ঠিক আছে, যেটা কিনা পরবর্তীকালে শক্ত হয়ে এদের একটা আউটার সারফেস গঠন করে। তখন নাম হয়ে যায় এটার কোরাল রিফ, ঠিক আছে। যেহেতু অনেকগুলো কোরাল একসাথে বসবাস করে, তো সেই কারণে এদের বহিঃকঙ্কালটা একটা বিশাল বড় প্রাচীর আকার তৈরি করে। এরা যে ক্যালসিয়াম কার্বনেটের স্কেলেটনটাকে যে সিক্রেট করে, সেটাই ধীরে ধীরে শক্ত হয়ে এদের এই পুরো প্রাচীরটার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে। তখন সেটাকে বলা হয় তোমার কোরাল রিফ। বোঝা গেল? তো এদের কনস্টিটিউয়েন্ট কি? বিভিন্ন যে অ্যানিম্যাল প্লান্ট আছে, যেরকম হচ্ছে তোমার স্পন, স্নেল, অক্টোপাস, সি আর্চিন, তারপর তোমার গ্রিন অ্যালগি, রেড অ্যালগি, এরা সবাই কিন্তু এই কোরাল রিফের সারফেসে আর কি সারভাইভ করে থাকে। বোঝা গেল? এবার আসছি এদের কিছু কন্ডিশন ফরমেশনের জন্য। কি কি কন্ডিশন দরকার হয়? আচ্ছা, আর একটা পয়েন্ট আমি মিস করে গেলাম। এরা আর কি বেসিক্যালি ট্রপিক্যাল সিসাইড এরিয়াতে কিন্তু থাকে, ঠিক আছে। মানে এরা একটু ওয়ার্ম এরিয়াতে থাকে, হ্যাঁ, ওয়ার্ম এরিয়াতে থাকে, সেই জন্য এরা ট্রপিক্যাল সি এরিয়াতে থাকে। তো এদের কন্ডিশন কি কি ফরমেশনের জন্য? ফার্স্ট হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার দরকার, যেহেতু এরা ওয়ার্ম ওয়াটারে থাকে, তো সেই জন্য এদের টেম্পারেচারটা ওই 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, ঠিক আছে, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তারপর হচ্ছে ডেপথ অফ সি। ডেপথ অফ সি হচ্ছে মানে জলের আর কি লেভেলটা, এরা শ্যালো ওয়াটারে থাকে, ঠিক আছে, শ্যালো ওয়াটারে থাকে, খুব বেশি ডিপে যায় না। কারণ এরা কি করে না, অ্যালগির সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন ঘটায়, ঠিক আছে। আর যেহেতু অ্যালগির অ্যালগি কি ফুড প্রোডাক্ট করে, তো ফুড প্রোডাকশনের জন্য এদের সানলাইটের দরকার। কিন্তু যদি বেশি ডিপ হয়ে যায়, তাহলে কি সানলাইট তো বেশি ডিপে তো প্রবেশ করবে না। তো সেই কারণে আর অ্যালগি কি সানলাইটের সাহায্যে ফটোসিনথেসিস ঘটায়। তো আর যেহেতু তোমার অ্যালগির সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন ঘটায়, তো সেই কারণে এর মানে ওয়াটার লেভেলটা শ্যালো ওয়াটার লেভেলই থাকে, ঠিক আছে, খুব বেশি গভীরে এরা থাকতে পারে না। কেমন? নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার সানলাইট। সানলাইট হচ্ছে ওই একই ব্যাপার। সানলাইটের পয়েন্টটা এটাই যে সানলাইট দরকার হয়, যেহেতু এরা অ্যালগির সাথে অ্যাসোসিয়েট করে থাকে, তো সেই কারণে এদের যতটুকু সানলাইটটা যায় জলে, সেই এরিয়াতে কিন্তু সেই এরিয়াতে এদের কিন্তু ফরমেশনটা হবে, বেশি ডিপে কিন্তু এদের ফরমেশনটা হবে না। বোঝা গেল? নেক্সট পয়েন্ট হচ্ছে ক্লিয়ার ওয়াটার। এদের ফরমেশনের জন্য ক্লিয়ার ওয়াটারে দরকার হয়। যদি ওয়াটারে কোনো এক্সট্রা ডাস্ট পার্টিকেল থাকে, যেটা কি করবে, তোমার টার্বিডিটিকে ইনক্রিজ করবে ওয়াটারে, যার দরুন তোমার লাইট যেতে পারবে না আর ফুড তৈরি হবে না, ঠিক আছে। ওই সেম এগেন যেহেতু অ্যালগির সাথে অ্যাসোসিয়েট করে, তো সেই কারণে এরা ক্লিয়ার ওয়াটারে এদের ফরমেশনটা হয়। বোঝা গেল?
নেক্সট পয়েন্ট হচ্ছে নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট মানে সাধারণত প্ল্যাঙ্কটনকেই বোঝায়, কিন্তু প্ল্যাঙ্কটনকে যেহেতু তোমার কি মানে ওয়াটারের একদম ওপরে সারফেস এরিয়াতে একদম পুরো থাকে, যার দরুন কি হয় না মানে তোমার সানলাইটকে ওরা ব্লক করে দেয়, সেই কারণে তোমার কোরালদের জন্য পুয়ার নিউট্রিয়েন্ট এরিয়া দরকার হয়। ঠিক আছে, কারণ প্ল্যাঙ্কটন যদি সারফেসে থাকে তাহলে কি ও তো সানলাইটকে তো ব্লক করে দেবে। ঠিক আছে, তো সেই কারণে যেই জায়গাটা একটু পুয়ার নিউট্রিয়েন্ট এরিয়া, তো সেই জায়গায় কিন্তু এরা বেসিক্যালি এদের ফর্মেশনটা ঘটে। বোঝা গেল? তো এই হচ্ছে স্টুডেন্ট একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মতো হচ্ছে তোমার কন্ডিশন ফর ফর্মেশন। বোঝা গেল? এটা জাস্ট আমি বেসিক তোমাদের একটা ধারণা দিচ্ছি। এটা আমাদের সিলেবাসে শুধু কিন্তু টাইপ রয়েছে। ঠিক আছে, শুধু 3টে টাইপ যেটা রয়েছে সেটাই আমাদের পড়তে হবে। তো তার সেই টাইপে একদম ডিরেক্ট যাওয়ার আগে আমি জাস্ট একটা বেসিক মানে কনসেপ্ট তোমাদের দিচ্ছি। এবার আসি এদের কিছু সিগনিফিকেন্স। ফার্স্ট সিগনিফিকেন্স হচ্ছে এরা কোস্ট এরিয়াকে প্রোটেক্ট করে। কার থেকে না? এরোসিভ অ্যাকশনস অফ সি ওয়েভ। কোস্ট এরিয়া মানে হচ্ছে আইল্যান্ডের বর্ডারটাকে বলা হয় কোস্ট এরিয়া। তো এরা যেহেতু বিশাল বড় রিফ আকারে থাকে, তো এরা কিন্তু সি ওয়েভের এরোসিভ অ্যাকশন থেকে কিন্তু কোস্ট এরিয়াকে প্রোটেক্ট করে। ঠিক আছে, আমি পয়েন্টটা লিখে দিচ্ছি, আর অবশ্যই তোমরা খাতায় কিন্তু নোট করে নেবে, কারণ কোশ্চেন কিভাবে আসবে আমরা কেউ কিন্তু জানি না, তাই আমাদের কিন্তু একদম পুরো ভালো করে পড়তে হবে প্রথম থেকে। কেমন? এই হচ্ছে ফার্স্ট পয়েন্টটা, প্রোটেক্ট দ্য কোস্ট ফ্রম অ্যারোসিভ অ্যাকশনস অফ সি ওয়েভ। ঠিক আছে, নেক্সট সিগনিফিকেন্সটা হচ্ছে এরা তোমার বলতে পারো 1000 অফ যে মেরাইন স্পিসিস আছে তাদের একটা হ্যাবিটেট কিন্তু প্রোভাইড করে। একটু আগে আমি যে কনস্টিটিউয়েন্টগুলো বললাম যে বিভিন্ন অ্যানিম্যাল প্ল্যান্ট, তো এদের কিন্তু হ্যাবিটেটটাকে প্রোভাইড করে। আর কি করে না এরা এদের হাইডিংয়ের জন্য, ফিডিংয়ের জন্য, ইভেন রিপ্রোডাকশানের জন্য কিন্তু এরা প্লেসকে কিন্তু ইউজ করতে দেয়। ঠিক আছে, মানে বলতে পারো এর মানে এই যে বিভিন্ন যে অ্যানিম্যাল প্লান্ট আছে এরা কিন্তু এই কোরাল রিফের সারফেসটাকে কিন্তু সারভাইভের জন্য ইউজ করে। ঠিক আছে, তাহলে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে প্রোভাইড। আমি লিখে দিচ্ছি, কেমন? তোমরা এগুলো নোট করে নিও। এই যে দেখো আমি লিখে দিয়েছি, প্রোভাইড এ হ্যাবিটেট ফর থাউজেন্ডস অফ মেরাইন স্পিসিস অ্যান্ড ইউজ দ্য প্লেস ফর হাইডিং, ফিডিং অ্যান্ড রিপ্রোডাকশান। আরেকটা কি সিগনিফিকেন্স আছে? serve as a source of food and medicine and act as a storage bank of genetic resources. এরা কিন্তু ফুড আর মেডিসিনের সোর্স হিসেবে কিন্তু সার্ভ হয়, আর অ্যাক্ট করে কিনা জেনেটিক রিসোর্সের স্টোরেজ ব্যাংক হিসেবেও কিন্তু অ্যাক্ট করে। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট কোরাল রিফদের কিছু সিগনিফিকেন্স। বোঝা গেল? তোমরা নোট করে নিও। আমি ইংলিশে লিখেছি কারণ আমার কাছে বাংলার কোনো বই নেই। হ্যাঁ, তো সেই জন্য আমি ইংলিশেই লিখলাম। আমি বুঝিয়ে দিয়েছি বাংলাতে, তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমরা নিজেরাও জানো এইগুলো ইংলিশেই মানে কি বলবো একটু বেশি অ্যাভেলেবেল থাকে বাংলার থেকে। তো এই ছিল স্টুডেন্ট আজকে কোরাল রিফদের সম্পর্কে একটা বেসিক ধারণা। তো আজকে আমরা কি কি পড়লাম, কোরাল রিফ কাকে বলে, এদের কনস্টিটিউয়েন্ট, এদের তোমার কন্ডিশন ফর্মেশনের জন্য কি কি এদের শর্ত দরকার হয়, আর হচ্ছে কিছু আমরা এদের সম্পর্কে সিগনিফিকেন্স পড়লাম। ক্লাস যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।